আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই সবার হাতে নতুন বই পৌঁছে দেওয়া হবে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে কথা জানান তিনি। আগামী 20 থেকে 24 জানুয়ারি প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সফরে চীনে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। আজ সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এ তথ্য জানান। জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করে আগামী সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত জানাবে কবে এবং কিভাবে ঘোষণাপত্র পাঠ করা হবে বলেছেন উপদেষ্টা মাহফুজ আলম। আজ রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে এসব কথা বলেন তিনি। শুধু হত্যার বিচার নয়, শেখ হাসিনার লুটপাটের বিচারও এই দেশে করতে হবে বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ দুপুরে ঢাকার দোহারে এ কথা বলেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতির ফিরিস্তি খুঁজতে দুদকের নেতৃত্বে যৌথ টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থা। আজ দুদকের মহাপরিচালক আক্তার হোসেন এসব তথ্য জানিয়েছেন। ফরিদপুরের সাবেক এমপি নিক্সন চৌধুরী ও তার স্ত্রীর ব্যাংক হিসাবে ৩,০০০ কোটি টাকা অস্বাভাবিক লেনদেন এবং ১৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক ২টি মামলা করেছে দুদক। আজ এ তথ্য নিশ্চিত করেছেন সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন।